ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আমরা যারা থার্ড সেমিস্টারে উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুত হচ্ছি, আমাদের কাছে হাতে গোনা আর কয়েকটা দিন সময় আছে। বলতে গেলে খুব বড় জোর 2 মাস। সেপ্টেম্বরের 6 তারিখ থেকে আশা করছি তোমাদের থার্ড সেমিস্টার শুরু হতে পারে। তো এখনো পর্যন্ত যে যে টেক্সটগুলোতে প্রবলেম রয়ে গেছে, এমসিকিউর জন্য তোমার মধ্যে হয়তো প্রবলেম তৈরি করতে পারে, সেই টেক্সটগুলোকে যতবার সম্ভব হয় একটু রিভাইজ করার চেষ্টা করো। রিভাইজ করলে সেই জায়গাটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর সেই ক্লিয়ার হওয়া অংশটা থেকে কোশ্চেন এলে তুমি কিন্তু আনন্দের সাথে পরীক্ষার হল থেকে উত্তর লিখে বেরোতে পারবে। রিভাইজটা শুরু করো। রিভাইজ শুরু না করলে কিন্তু তোমার মধ্যে স্ট্রেংথ আসবে না। আর কোশ্চেন আমাদের এমসিকিউ, আর এই এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার লিখতে গেলে একটু কনফিডেন্স অবশ্যই দরকার। সেই কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু এমসিকিউর মধ্যে আমরা নাম্বারটা হারাবো। রিভাইজ করো। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, আমি অবশ্যই রয়েছি। পার্সপেক্টিভ ইংলিশ টিচিং প্ল্যাটফর্ম তোমাদের জন্য অবশ্যই অ্যাক্টিভ। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ইনফর্ম করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড থেকে গুরুত্বপূর্ণ 7খানা ন্যারেশন চেঞ্জ তোমাদের জন্য নিয়ে এসেছি। ক্লাসটা মন দিয়ে দেখো, এই ন্যারেশন চেঞ্জগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে। তো বেশি কথা না বলে শুরু করছি ক্লাসটা। মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট সেন্টেন্স, হি সেড দ্যাট, সে বলেছিল যে, he preferred to keep hoping and dreaming and waiting for the girl with the baskets. ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। এটা দেখে বুঝতে পারছি ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, আর ইনডাইরেক্ট স্পিচকে ডাইরেক্ট স্পিচে কনভার্ট করাটা কিরকম সহজ, ভালো করে দেখো। এখানে দেখো আমরা লিঙ্কার হিসাবে দ্যাট কে দেখতে পাচ্ছি। আমরা দ্যাট বসাই কার পরিবর্তে? কমা, ইনভার্টেড কমা চিহ্নটার পরিবর্তে লিঙ্কার হিসাবে দ্যাট বসাই। এখানে একটা পরিবর্তন আছে প্রোনাউন, এখানে ভার্বের পরিবর্তন আছে, আর বাকিটা লক্ষ্য করে দেখো কোনো পরিবর্তন কিন্তু নেই। তাহলে এইটুকুর পরিবর্তনটা যদি আমরা করে দিই, ন্যারেশন চেঞ্জটা একদমই সোজা। তাহলে ভালো করে দেখো কিরকম ভাবে ন্যারেশন চেঞ্জটা করছি। হি সেড তো পরিবর্তন হচ্ছে না, কারণ সেডের পরে কোনো প্রোনাউন নেই, সেড একই রকম থেকে যাচ্ছে। এই দ্যাটটাকে তুলে দিয়ে কমা আর ইনভার্টেড কমাটা ইউজ করলাম। এবার হি সেড, সে বলেছিল, এই যে প্রোনাউনটা আছে হি, এটা কিন্তু হি নয়, এটা ছিল আই। আই প্রেফার্ড করা আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে কোন টেন্সটাকে পাস্ট ইনডিফিনাইট করা হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট কে পাস্ট ইনডিফিনাইট করা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কি হবে? প্রেফার, PREFER, prefer to keep hoping, HOPING, hoping and dreaming and waiting, WAITING, waiting for the girl with the basket. বুঝতে পারলাম উত্তরটা ঠিক হলো কিনা একটু বিচার করে দেখে নাও। সেড একই থাকে, কমা ইনভার্ট কমা চিহ্নের জায়গায় দ্যাট ইউজ করা হয়। আইটাকে, আইটা যে বলছে সে, তাহলে আইটা কি হয়েছিল? প্রেফার প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, সেটা পাস্ট ইনডিফিনাইটে কনভার্ট ছিল। ব্যাস, ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। নাম্বার 2, হি সেড, সে বলেছিল, ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটা নষ্ট করে দিতে পারে। ন্যারেটর কথাটা বলেছিল। তাহলে এই হি সেড পরিবর্তন তো হবে না, কারণ সেড টু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড করতে হয়। এখানে একটা পরিবর্তন আছে, লিঙ্কারটা চেঞ্জ করতে হয়। আর ইট নামক প্রোনাউন তো পরিবর্তন হয় না, এখানে মোডাল ভার্ব আছে। একটু খেয়াল করবে, বলা ছিল নিয়মে যে মোডাল ভার্ব থাকলে সেই মোডাল ভার্বটার পাস্ট হয়, আর এখানে একটা প্রোনাউন আছে, এই জায়গায় চেঞ্জ আছে। তাহলে লিখতে শুরু করি। অ্যান্সারটা কি লিখবো? যে হি সেড, SAID, said,
লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। ইটটা বললাম পরিবর্তন হবে না, ইট থাকছে একই রকম। মেটা মাইটে কনভার্ট হবে, MIGHT, মাইটে কনভার্ট হবে। স্পয়েল মোডাল ভার্বের পরে মেন ভার্বের কোনো টেন্স পরিবর্তন কখনোই করা যায় না। এখানে যেমন স্পয়েল ছিল, স্পয়েল থেকে যাবে। স্পয়েল মাই গেম, কে বলেছে কথাটা? বলেছে হি। তাহলে এখানে প্রোনাউনটা আমরা কি লিখবো? হিজ গেম। উত্তরটা কি পেলাম? হি সেড দ্যাট ইট মাইট স্পয়েল হিজ গেম। ব্যাস, কমপ্লিট। নাম্বার 3, I will never break my journey there. I will never break my journey there. আমি আমার যাত্রা কখনোই ভঙ্গ করিনি। says he, তিনি বলেছিলেন। কথাটা মনে রাখবো, এখানে ভালো করে ন্যারেশন চেঞ্জের নিয়মে ছিল যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কিন্তু ভিতরে কোনো ভার্বের পরিবর্তন করা যায় না। ব্যাস, এখানে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা আগে দেওয়া আছে, বাকিটা পরে দেওয়া আছে। তাহলে আমাদেরকে ঘুরিয়ে এনে লিখতে হবে। তাহলে এখানে কি লিখবো? যে হি সেজ, SAYS, মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা আছে, মানে ভার্বটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে ভিতরে কোনো ভার্বের আমরা পরিবর্তন করতে পারবো না, লিঙ্কারটা যোগ করবো, THAT, দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। আই উইল নেভার, আইটা হচ্ছে যে বলছে সে, এখানে হি আছে, তাহলে আইটা হচ্ছে হি। উইল এর পরিবর্তন করতে পারবো না, উইল একই রকম থেকে যাবে। উইল, নেভার, NEVER, নেভার। ব্রেক, BREAK, ব্রেক। এখানে মাই বলেছে, এই ব্যক্তিটা বলছে আমার, ন্যারেটর বলছে আমার, তাহলে আমরা বলবো তার। তাহলে HIS, হিজ। জার্নি, JOURNEY, জার্নি, THERE। মনে রাখবে হেয়ারটা দেয়ার হয়, কিন্তু দেয়ারটাকে কখনো ঘুরিয়ে হেয়ার করা যায় না। ব্যাস, উত্তর কমপ্লিট। নাম্বার 4, I wondered what happens in দেউলি। আমি আশ্চর্য হই যে দেউলিতে কি ঘটে বা কি হয়েছে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশন ওয়ালস এর পিছনে। সেড হি, তিনি বলেছিলেন, অর্থাৎ ন্যারেটর এই কথাটা বলেছিলেন। দেখো ঘুরিয়ে নিয়ে এসে বসাও এখানে, হি সেড, লিঙ্কার হিসাবে দ্যাটটা বসাও অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, দ্যাট। আইটা হচ্ছে হি। ওয়ান্ডার্ড আছে, ওয়ান্ডারের সঙ্গে ইডি যোগ করা আছে, মানে পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে HAD, হ্যাড, WONDERED, হ্যাড ওয়ান্ডার্ড। হোয়াটটা যেমন থাকছে তেমনই থাকছে। হ্যাপেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট, ওটা পাস্ট ইনডিফিনাইট হবে, HAPPENED, হ্যাপেন্ড। ইন দেউলি, প্লেস পরিবর্তন হবে না, প্রপার নাউন, DEOLI, দেউলি। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, BEHIND, বিহাইন্ড দ্য স্টেশন, STATION, স্টেশন ওয়ালস, WALLS। ভালো করে অপশনটা খুঁজে নিয়ে তোমরা চুজটা করবে। নাম্বার 5, I afraid of discovering what really happened to the girl, said the narrator. narrator বলেছিলেন যে I was afraid, আমি ভীত ছিলাম যে মেয়েটার কি হয়েছে এটা জানার জন্য বা জানার ক্ষেত্রে। নারেশন চেঞ্জ শুরু করো, এখানে সাবজেক্টটা আগে লিখো, the narrator, NARRATOR, narrator। সেড পরিবর্তন হবে না, সেড একই রকম থেকে যাবে। সেড লিঙ্কার হিসাবে দ্যাটটা বসাও, সেড দ্যাট। আইটা হচ্ছে দা ন্যারেটর, তাহলে আমরা প্রোনাউনটা হি ইউজ করব। আচ্ছা, ওয়াজ অ্যাফ্রেড, এটা পাস্ট ইনডিফিনাইট, তার মানে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড আসবে। আর ওয়াজ এর থার্ড ফর্ম BEEN, বিন, AFRAID, যেমন ছিল। অ্যাফ্রেড অফ ডিসকভারিং, DISCOVERING, ডিসকভারিং হোয়াট রিয়েলি, REALLY। এখানে দেখো পাস্ট ইনডিফিনাইট আছে, আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। হ্যাড হ্যাপেন্ড, HAPPENED, হ্যাপেন্ড টু দ্য গার্ল, GIRL, গার্ল। ব্যাস, কমপ্লিট। নাম্বার 6, দ্য ন্যারেটর said that, narrator বলেছিলেন যে he had looked up and down the platform for signs of the girl। এটাও প্যাসিভ, না ইনডাইরেক্ট স্পিচে করে দেওয়া আছে। দ্যাটটা লিঙ্কার, এখানে একটা প্রোনাউন পরিবর্তন আছে, এখানে দেখো ভার্বটার পরিবর্তন আছে।
এই দুটি জায়গার পরিবর্তন, তিনটি জায়গার পরিবর্তন করলে ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। লিখতে শুরু করি। দা ন্যারেটর, NARRATOR, ন্যারেটর সেড রয়ে যাচ্ছে, দ্যাটটাকে তুলে দিয়ে কমা আর ইনভার্টেড কমা ইউজ করলাম। এখানে হিটার পরিবর্তে আমরা কি লিখবো? আই লিখবো। আই হ্যাড লুকড আপ, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ছিল, তাই এখানে পাস্ট পারফেক্ট আছে। তাই এখানে কি করব? HAVE, হ্যাভ, LOOKED, এটা। বা আমি এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে পারি, তার মানে LOOKED, looked up and down, 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 the platform for signs of the girl, for SIGNS, signs of the girl. Bas, narration change complete. Number 7, last one. The narrator said, narrator বলেছিলেন, I decided that one day I would have to break journey. শুরু করো assertive sentence. the narrator, আমি এক কাজ করি, এখানে তো ডিসাইডেড কথাটা আছে আর এখান থেকে প্রোনাউনটা সেম আসছে, আই আর এখানে আই, তাহলে প্রোনাউনটার সেম থাকার জন্য এই সেডটাকে বদলে দিয়ে আমি ডিসাইডেডটাকে রিপোর্টিং ভার্ব করে দিচ্ছি, DECIDED। দ্য ন্যারেটর ডিসাইডেড, দ্যাট লিঙ্কার বসাচ্ছি, এবার আইটা আমরা কি করছি, সরি আইটা আমরা হিতে কনভার্ট করছি, হি। এবার ওয়ান ডে, ONE, ওয়ান ডে। উডটা তো মোডাল ভার্ব পাস্ট করে দেওয়া আছে, ওটা পরিবর্তন করা যাবে না, উড। হ্যাভেরও পরিবর্তন হবে না, টু ব্রেক, BREAK, ব্রেক। জার্নি, জার্নি যেমন দেয়ার ছিল তেমন দেয়ারই রয়ে যাচ্ছে। ব্যাস, এটা এই হচ্ছে আজকের ক্লাসের 7খানা গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ। তোমরা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্র্যাকটিসটা চালিয়ে যাও, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলে অবশ্যই আমাদের মধ্যে সফলতা আসবে। এগিয়ে যাও, কখনোই কিন্তু পিছিয়ে পড়বে না।